আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? এখন বিয়ার খেলবো। দেখতে থাকেন কি হয় যে আর কে কে যে মুডটা নিয়ে ফেলছেন একটু জানান কমেন্ট বক্সে। ওকে, এই মুডটা ভালোই, খারাপ না। গেম খেলি না রে। বাড়িতে আসলো একটা বস্তাও আসলাম তুলে দিই মনে বাসো তুলে দিয়ে আমি বাড়ি খাওয়ার পর আমি তুলে দিয়ে বাড়িতে দেখি একটা বস্তাও বড় একটা Be careful. Don't get stuck in your own mind. না এত বেজাল পড়েছি অনেকে কেন কেমন লাগছে। মাই মাই Wake me up when it's time to কি drop. ব্রো, দেখো আমরা চারজন একসাথে, ওয়াও, তিনজন একসাথে, আরেকজন মিলে গেছে। এটা কে করতেছে? এটা আমাদের সোয়াগ টানে। ইট ইজ টাইম ব্রো। তেল নাই গ্যাস খাইছি তো তেল নাই জ্বালাই বা গ্যাস যা কেন লাগে এই দিচ্ছে তোমার চালা গেছি গাড়ি সেই তুমি তো একটা যা কাছে একটাও না শুধু বলুন একটাও না যা হলে খবর যখন খবর 20 তারিখে খবর বাহর নেই খবর তো দেখি না যখন বছর চ্যানেল 20 তারিখে 20 তারিখে খবরটা দেখো দিয়ে দেখো নাহলে পারি না দেখে মোবাইলটা কত বলছে প্রযুক্তি কিনে যাইব আমার আমরা প্রযুক্তি কিনে আমি কোটি মোবাইল চালাই না মোবাইল পারি না চালাই না কোটি মোবাইল আগে বুঝাই তুই আমি চালাতে মনি উত্তেজনা যেন কমছেই না। দুপক্ষের বৈঠকেও তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো জাহাজ যদি অবরোধ ভাঙার চেষ্টা করে তাহলে সেটিকে ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইরান এই অবরোধকে ডাকাতি। তারা জানিয়েছে এই অন্যায়ের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতেও প্রস্তুত তারা। পরিস্থিতি দিন দিন আরো জটিল হচ্ছে। তাহলে কি বিশ্ব নতুন সংঘাতের দিকে এগোচ্ছে? কি হবে সামনে? সবার চোখ এখন মধ্যপ্রাচ্যের দিকে। দেখা যাক কি ম্যাচ জিতি নাকি আমরা উইন করবো ইনশাআল্লাহ। তারিখ কত তারিখ তো লিখলাম কিন্তু এটা কোন তারিখে জানি আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে invest24.org শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যে ইরানের গোপন শক্তি পুনর্গঠন, ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারে নতুন গতি। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। নেতানিয়াহুর হুঁশিয়ারিতে নতুন সংঘাতের ইঙ্গিত। ইসরায়েলের সঙ্গে দেখা যাক উইন করতে পারি কিনা। নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বড় কূটনৈতিক ধাক্কা।
ইরান যুদ্ধের ধাক্কায় অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় মিত্রদের সরবরাহ বন্ধের চরম অস্থিরতা। দ্বিতীয় দফা আলোচনার আড়ালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল, ইরান ইস্যুতে উত্তেজনা আরো বাড়ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো মিথ্যার উপর গড়ে উঠেছে, ব্রাজিল প্রেসিডেন্টের বিস্ফোরক মন্তব্য যুক্তরাষ্ট্রকে তীব্র আঘাত। আলোচনার আগে যুক্তরাষ্ট্রের বড় সিদ্ধান্তের বদল, ইরান সংকটে ফ্রান্সের পাকিস্তান যাত্রা স্থগিত। মিশরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মাত্র একদিন আগেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করেছিলেন প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি। এবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করলেন মিশর। কাটা ছেঁড়া পোড়া কিংবা পোকার কামড়ে এবং গাজা যুদ্ধের আড়ালে পশ্চিম তীরে ভয়ঙ্কর দমন নীতি, 23,000 ফিলিস্তিনিকে গ্রেফতার নিয়ে তীব্র মানবাধিকার উদ্বেগ। দর্শকই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। খবর পড়ছি আমি আতিয়া আফিফা। যুদ্ধবিরতির মধ্যেই ইরানের গোপন শক্তি পুনর্গঠন, ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডারের নতুন গতি। যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পথে থাকতেই ইরান তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন ভান্ডার পুনর্গঠনের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। রবিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসলামী প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং এর IRIB বরাতে বলা হয়েছে, রেভলিউশনারি গার্ডের এরোস্পেস ফোর্সেস কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সঈদ মুজিব মুসাভি জানিয়েছেন, গত 8 এপ্রিল থেকে শুরু হওয়া যুদ্ধবিরতির সময় তারা ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চারগুলো মেরামত ও পুনর্গঠন করেছে। তিনি বলেন, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন ক্ষেপণাস্ত্র ড্রোন উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলো আরও দ্রুত হালনাগাদ পুনরায় পূর্ণ করা হচ্ছে। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি সংক্ষিপ্ত ভিডিওতে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র ড্রোন এবং মোবাইল লঞ্চার প্রদর্শন করা হয়, যা সামরিক প্রস্তুতির চলমান চিত্র তুলে ধরে। উল্লেখ্য, প্রায় 6 সপ্তাহ ধরে চলা সংঘাতে ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্র ইসরায়েল দাবি করে আসছে। তবে সাম্প্রতিক তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির সময়ে ইরান তাদের প্রতিরক্ষা সক্ষমতা পুনর্গঠনে সক্রিয় রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি, নেতানিয়াহুর হুঁশিয়ারিতে নতুন সংঘাতের ইঙ্গিত। ইরানের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে পাশে নিয়ে তিনি বক্তব্য দেন। নেতানিয়াহু বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ প্রচেষ্টা এখনো চলমান এবং এই পরিস্থিতি শেষ হয়নি। তিনি আরো সতর্ক করে বলেন, যে কোনো সময় নতুন কোনো ঘটনা ঘটতে পারে। তার ভাষায়, কে জানে আগামীকাল বা পরের দিন কি ঘটবে। ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে নেতানিয়াহু দাবি করেন, তাদের উদ্দেশ্য পূরণ হবেই এবং তারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরো আশা ও শক্তি নিয়ে আসবে। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলছে, বিশেষ করে যখন ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে সম্পর্ক ইতিমধ্যেই অস্থির অবস্থায় রয়েছে। ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় চুক্তি বাতিলের পথে স্পেন, নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বড় কূটনৈতিক ধাক্কা। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান সহযোগিতা চুক্তি বাতিলের জোরালো আহ্বান জানিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা করেছেন যে স্পেন সরকার ইউরোপীয় কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বাতিলের প্রস্তাব উত্থাপন করে। গত রোববার আন্দালুসিয়ায় এক রাজনৈতিক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সানচেজ বলেন, আগামী মঙ্গলবার স্পেন সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি বাতিলের প্রস্তাব দেবে। তিনি আরো বলেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, তাই তারা ইউরোপীয় ইউনিয়নের অংশীদার হিসেবে থাকার যোগ্যতা হারিয়েছে। তার ভাষায়, যারা আইন মানে না তারা কোনোভাবেই সহযোগিতা করতে পারে না। উল্লেখ্য, 2000 সালের জুন মাসে ইউরোপীয় ইউনিয়ন ও ইসরায়েলের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনকে অন্যতম শর্ত হিসেবে রাখা হয়েছিল। স্পেন ও আয়ারল্যান্ড দীর্ঘদিন ধরে গাজায় চলমান পরিস্থিতির প্রেক্ষিতে এই চুক্তি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলি হামলার পরে এই দাবি আরো জোরালো হয়। চলতি বছরের শুরুতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে স্পেন আন্তর্জাতিক মহলে নতুন অবস্থান নেয়, যা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জটিল করে তোলে। বিশ্লেষকদের মতে, স্পেনের এই উদ্যোগ ইউরোপীয় ইউনিয়নের ভেতরে ইসরায়েল নীতিকে ঘিরে নতুন রাজনৈতিক বিভাজন তৈরি করতে পারে। ইরান যুদ্ধের ধাক্কায় অস্ত্র সংকটে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় মিত্রদের সরবরাহ বন্ধে চরম অস্থিরতা। চলমান ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রের সামরিক অস্ত্র ভান্ডারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে নির্ধারিত অস্ত্র সরবরাহ বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। বিশেষ করে বাল্টিক ও স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশগুলো এই সংকটের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি মার্কিন প্রশাসন যেখানে মিত্র দেশগুলো আরো বেশি
কেনার জন্য উৎসাহিত করছিল, সেখানে এখন সরবরাহ বন্ধ থাকায় অসন্তোষ বাড়ছে। সামরিক সরঞ্জামের মজুত দ্রুত কমে গেছে। রয়টার্সের বরাতে একাধিক সূত্র জানিয়েছে, ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের কারণে মার্কিন গোলা বারুদ ও সামরিক সরঞ্জামের মজুত দ্রুত কমে গেছে। ফলে বহু ইউরোপীয় ক্রয়াদেশ অনির্দিষ্টকালের জন্য আটক যেতে পারে। প্রতিদিন বলা হয়েছে, পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ সহ একাধিক প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে বিলম্ব হচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রোন প্রতিরোধী রকেট সিস্টেম, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল এবং দূরপাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞদের মতে সংকটের ফলে আবার বাদ ইউরোপের দিলাম আইব আইব আবার বাদ দিলাম পরে বিছানা যাবেন সামরিক প্রস্তুতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ঘুমা ঘুমা আমরা একা প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত গুরুত্বপূর্ণ অস্ত্র সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং হরমুজ প্রণালীর উত্তেজনার কারণে মিত্র দেশগুলোর পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যায়নি, যা সরবরাহ সংকটকে আরো জটিল করেছে। ইউরোপীয় দেশগুলো এই পরিস্থিতিতে গভীর হতাশা প্রকাশ করেছে। অস্ত্র কেনার জন্য চাপ থাকা সত্ত্বেও সরবরাহ অনিশ্চিত হয়ে পড়ায় তার বিকল্প উৎসের দিকে ঝুঁকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সংকট শুধু সাময়িক নয়, বরং এটি ন্যাটো ও ট্রান্স আটলান্টিক প্রতিরক্ষা সম্পর্ককেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় দফা আলোচনার আড়ালে পাকিস্তানে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল। ইরান ইস্যুতে উত্তেজনা আরও বাড়ছে। ইরানের সঙ্গে চলমান আলোচনার তৃতীয় দফায় অংশ নিতে আগামীকাল সোমবার 20 এপ্রিল পাকিস্তানে যাচ্ছে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, ইসলামাবাদে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা অংশ নেবেন। তবে এবার প্রতিনিধি দলে কারা থাকছেন তা তিনি স্পষ্ট করেননি। এর আগে প্রথম দফা আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে দ্বিতীয় দফা আলোচনায় তার অংশগ্রহণ বা হোয়াইট হাউসে আনুষ্ঠানিক অবস্থান এখনো পরিষ্কার নয়। ট্রাম্প তার প্রতিনিধিতে হামলা চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত চুক্তি গ্রহণ না করলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্প আরও বলেন, যদি ইরান চুক্তি না মানে তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র ধ্বংস করে দেবে। এর আগে 11 এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হলো, কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। 7 বছরের মধ্যে দিয়েছিল দুটি দেশের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার পর উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছে। দ্বিতীয় দফা আলোচনার ভবিষ্যৎ নিয়ে